হ্যালো, আসসালামু আলাইকুম। আজ ফিরে আসলাম মুরগির মাংস রান্না নিয়ে। প্রথমেই কড়াইয়ে পেঁয়াজ, রসুন, আদা, শুকনো মরিচ এবং কাঁচা মরিচ একসাথে একটু ভেজে নিব। মশলাটি ভেজে রান্না করলে রান্নার স্বাদ অনেকটাই বেড়ে যায়। তারপরে দিয়ে দিলাম 3টা টমেটো, একটু ভেজে নিয়ে ব্লেন্ড করে নিব। এরপর আরেকটি প্যানে কিছু তেল দিয়ে তার মধ্যে মুরগির মাংস ভেজে নিব। মুরগির মাংস দিয়ে উল্টে পাল্টে ভেজে নিব। সুন্দর করে একটু সময় ধরে মাংসগুলো ভাজতে হবে। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক, শেয়ার, ছোট ছোট গঠনমূলক কমেন্ট করে আমাকে জানাবেন। এবারে দিয়ে দিলাম একটু লেবুর রস, যাতে লেবুর রস দেওয়ার মাংস থেকে আষ্টে গন্ধটা চলে যায়। দিয়ে আবার ভালো করে উল্টে পাল্টে নেড়ে চেড়ে দিব। এবারে দিয়ে দিলাম সেই মশলা পেস্ট করা, দিয়ে মশলার সাথে মাংস ভালো করে মিশিয়ে দিব। মাংস কষানোর উপরে এবং আরও দিয়ে দিলাম হলুদ, তারপরে জিরে, ধনে, গরম মশলা এবং তেজপাতা, আর পরিমাণ মতো লবণ। সমস্ত মশলা দিয়ে মাংস ভালো করে নেড়ে চেড়ে আর একটু সময় ধরে কষিয়ে নেব। এবং ঢাকনা দিয়ে ঢেকে দিব। ঢাকনা খুলে 2-3 মিনিট পরে আবার উল্টে পাল্টে মাংসগুলো নেড়ে দিব। একটু লক্ষ্য করলে ভিডিওটি দেখলেই বুঝতে পারবেন কিভাবে রান্নাটা করেছি। 2 মিনিটের জন্য আবার ঢেকে দিলাম। ঢাকনা খুলে এবারে দিয়ে দিব কয়েকটি আলু ভেজে রাখা। আলু দিয়ে আবার সুন্দর করে নেড়ে চেড়ে দিলাম। আবার একটু ঢেকে দেব 2 মিনিটের জন্য। ঢাকনা খুলে মাংস আবার নেড়ে চেড়ে দিব। মাংস এবারে তেল ভেসে উঠেছে, প্রায় কষানো হয়ে গিয়েছে। দিয়ে দিব 2টি রসুন, আস্ত রসুন, দিয়ে সুন্দর করে নেড়ে চেড়ে আর একটু সময় ধরে কষিয়ে নেব। আমার মাংস কষানো হয়ে গিয়েছে, উপরে তেল ভেসে আসছে। এবারে দিয়ে দেব অল্প কিছু পরিমাণে পানি। পানি দিয়ে মাংসের সাথে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে দেব এবং ঢাকনা দিয়ে ঢেকে দেব। মাংস রান্না হয়ে গিয়েছে, পরিবেশনের পালা। তারপরে চলে আসলাম পোলাও রান্না নিয়ে। একটি প্যানে 2-3 টেবিল চামচ ঘি দিয়ে আরও কিছু রান্নার রেগুলার তেল দিয়ে তার মধ্যে একে একে পেঁয়াজ কুচি, পেঁয়াজ বেরেস্তার জন্য ভেজে রাখবো, তাই পেঁয়াজ দিয়ে নাড়াচাড়া করে পেঁয়াজগুলো সুন্দর করে বেরেস্তা তৈরি করে নেব। পেঁয়াজ বেরেস্তা হয়ে গিয়েছে, এবার একটি পাত্রে উঠিয়ে নেব। তারপরে ওই তেলের মধ্যে দিয়ে দিলাম 2টো তেজপাতা, দারচিনি এবং মশলা, তারপরে কিছু পেঁয়াজ কুচি দিয়ে ভালো করে নেড়ে চেড়ে একটু ভাজা ভাজা করে নিয়ে চাল দিয়ে দিলাম। পোলার চাল ধুয়ে রেখেছিলাম, সে চাল দিয়ে দিলাম। চাল দিয়ে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে দেব। এবারে দিয়ে দেব 2 টেবিল চামচ আদা বাটা এবং 2 টেবিল চামচ রসুন বাটা, দিয়ে আবার ভালো করে চালের সাথে মিশিয়ে দিব।
চালটা একটু সময় ধরে ভাজতে হবে। তারপরে দিয়ে দিলাম পানি, পরিমাণ মতো পানি দিয়ে দিতে হবে এবং 1 কাপ তরল দুধ দিয়ে ঢেকে দিব। 7 থেকে 8 মিনিট পরে ঢাকনা খুলে পোলাওর পানি টেনে গিয়েছে, দমে রেখে দিতে হবে। কিছু কাঁচামরিচ দিয়ে দিলাম এবং 2 টেবিল চামচ ঘি দিয়ে দিলাম। এবং উল্টে পাল্টে নেড়ে দিব। এবার পরিবেশনের পালা, দিয়ে দিলাম উপর দিয়ে বেরেস্তা। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্টস করবেন। থ্যাংক ইউ।